ওপো রেনো 11 প্রো 5G মোবাইলে আমরা দারুণ কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি, বেশ বড় সাইজে এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি আমরা এই মোবাইলে। মানে এতে কার্ভড অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে। এই ফোনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছি, রিয়ার ক্যামেরাও যথেষ্ট ভালো থাকছে, ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে। লুকস ওয়াইজ দেখতে গেলে ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এবং এতে আমরা পারফরমেন্সও কিন্তু বেশ ভালো পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ এবং এতে আমরা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 950 নিটস এবং এই ফোনে আমরা HDR10+এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় এই মোবাইলের ডিসপ্লের কথা বলতে গেলে বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি আমরা এই মোবাইলে। ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে এবং স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্সও তোমাদের যথেষ্টই ভালো হবে এই মোবাইলের সাথে এবং ইউজ করার সময় তোমাদের যথেষ্ট একটা স্মুথ ফিল হবে, কারণ স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকছে। তাই অল ওভার কিন্তু ডিসপ্লে সেকশনটা বলা যেতে পারে বেশ ভালো পাচ্ছি আমরা এই মোবাইলে। চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 181 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.59 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, কালার ওএস 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 4600 mAh এর ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি, আর এতে কোনো 3.5mm হেডফোন পোর্ট থাকছে না, টাইপ সি হেডফোন পোর্টই থাকছে এবং এই ফোনের বক্সের সাথেও আমরা 80 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের চার্জিং স্পিডটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। মানে ফোনটা যখন তোমাদের চার্জ শেষ হয়ে যাবে, চার্জ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, ঝটপট মোবাইলটাকে তোমরা ফুল চার্জ করে ফেলতে পারবে। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, পার্ল হোয়াইট এবং রক গ্রে। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলে রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88 এবং এতে আমরা সোনি IMX 890 সেন্সার পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে প্রাইমারি লেন্সটা পাচ্ছি একদম দারুণ কোয়ালিটি পাচ্ছি। এতে ফ্ল্যাগশিপ লেভেলের একটা সেন্সার থাকছে, তাই তোমরা কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে তার কোয়ালিটি কিন্তু তোমরা যথেষ্টই ভালো পাবে। এবং এই লেন্সটা যেহেতু একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স, তাই তোমরা কোনো একটা ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 112 ডিগ্রি এবং এতে আমরা সোনি IMX 355 সেন্সার পাচ্ছি। তো আমরা এতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা পাচ্ছি সেটার কোয়ালিটিও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি, এর সেন্সারটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এতেও আমরা সোনির সেন্সার পাচ্ছি, মানে এতে সোনি IMX 709 সেন্সার থাকছে। এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। তাই এক কথায় বলতে গেলে এই ফোনের আমরা রিয়ার ক্যামেরা সেকশনটা দারুণ পাচ্ছি। প্রাইমারি লেন্স, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স তিনটেই কিন্তু বেশ ভালো থাকছে। তাই রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা ছবি বা ভিডিও বেশ ভালো তুলতে পারবে, এটাই বলা যেতে পারে। ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়েছে এটা না, ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটির থাকছে এই মোবাইলে। মানে এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4 এবং এতেও আমরা সোনি IMX 709 সেন্সার পাচ্ছি।
মানে ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এক কথায় বলতে গেলে তোমরা এই মোবাইলের ক্যামেরার সেকশনটা বেশ ভালো পাচ্ছ। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই তোমরা 4K তে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে, জেনে নিই এতে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার্স পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টারের সাপোর্টও থাকছে এই মোবাইলে। মানে এক কথায় বলতে গেলে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশানই আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। এবার আমরা জেনে নিই এই ফোনটার পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.1 GHz এবং এতে আমরা ARM Mali G610 MC6 GPU পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্টই ভালো পাবো, একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স থাকবে। মানে বেশ ভালো তোমরা গেম খেলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবে। অল ওভার এই মোবাইলে তোমরা যে কোনো ধরনের গেম ল্যাগ ফ্রিভাবে খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতেও সেরকম একটা অসুবিধা হবে না। পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনের পারফরমেন্স তোমরা যথেষ্টই ভালো পাবে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X এবং এতে আমরা UFS 3.1 স্টোরেজ টেপ পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলে আমরা কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাচ্ছি না। আমরা সোজা চলে আসি এই ফোনের দামের দিকে। তো এই মোবাইলের 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 39,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 47 থেকে 48,000 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।